আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী থেকে নাবিক ও এমওডিসি পদে সর্বমোট ৪৫০ জনকে নিয়োগ প্রদান করবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি পাস করেছেন যারা, তারা আবেদন করতে পারবেন। আজকের এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদের ক্ষেত্রে কতজনকে নিয়োগ প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত, কিভাবে আবেদন করবেন এবং অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে আবেদনের ক্ষেত্রে এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছেন পদটি হচ্ছে ডিই বা ইউসি হিউম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে ৩০০ জনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে, এবং যারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করেছেন তাদেরকেও বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং জিপিএ 3.50 বা তার উপরে থাকতে হবে। রেগুলেটিং পদে 15 জনকে নিয়োগ প্রদান করবে, রাইটার পদে 18 জনকে এবং স্টোর পদে 16 জনকে। এই তিনটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান, জিপিএ 3 বা তার উপরে থাকতে হবে। মেডিকেল পদে 18 জনকে নিয়োগ প্রদান করবে, জীববিজ্ঞান সহ কমপক্ষে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং সমমান, জিপিএ 3.50 বা তার উপরে থাকতে হবে। কুক পদে 35 জনকে নিয়োগ প্রদান করবে, স্টুয়ার্ড পদে 20 জনকে। এই দুইটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এসএসসি বা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল সহ, জিপিএ 2.50 বা তার উপরে থাকতে হবে। টোপাস পদে 20 জনকে নিয়োগ প্রদান করবে, কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। এমওডিসি নৌ এই পদে 8 জনকে নিয়োগ প্রদান করবে, কমপক্ষে এসএসসি বা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল সহ, জিপিএ 3 বা তার উপরে থাকতে হবে। এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী শারীরিক যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, যেমন সিমেন্ট পদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 167.5 সেন্টিমিটার যা 5 ফুট 6 ইঞ্চি। রেগুলেটিং পদের ক্ষেত্রে 172.5 সেন্টিমিটার যা 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস পদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 162.5 সেন্টিমিটার যা 5 ফুট 4 ইঞ্চি। এমওডিসি পদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি। এই সবগুলো পদের ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে 76 থেকে 81 সেন্টিমিটার যা 30 থেকে 32 ইঞ্চি। সম্প্রসারণ অবস্থায় 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি বেশি হতে হবে। ওজন হচ্ছে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হবে এবং চোখের দৃষ্টি 6/6। এরপরে অন্যান্য শর্তাবলী যেমন সকল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, সাঁতার অবশ্যই জানতে হবে, অবিবাহিত হতে হবে, বয়স হচ্ছে 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে। নাবিক পদের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমওডিসি পদের ক্ষেত্রে 17 থেকে 22 বছর হতে হবে। এই বয়সীমার মধ্যেই আপনি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। অযোগ্যতা এখানে দেওয়া রয়েছে, যেমন আপনার যদি কোনো প্রকার মামলা থাকে, অন্য সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, তারপরে দ্বৈত নাগরিক, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে, এইগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না বা আবেদন করার প্রয়োজন নেই। এরপরে প্রয়োজনীয় সনদপত্র বিস্তারিত বিবরণ এখানে দেওয়া রয়েছে, যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। এখানে বলা হয়েছে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সাময়িক সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল এডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। এখানে আরো বিশেষভাবে বলা হয়েছে যদি আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ সময়ে মূল কাগজপত্র জমা দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি ফটোকপি জমা দিতে পারবেন এবং সেই ফটোকপিটি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং ফলাফল যখন প্রকাশ হবে তখন অবশ্যই আপনাকে মূল কপি প্রদান করতে হবে। এরপরে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে, ভর্তিকালীন সময়ে অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে এর জন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না। প্রার্থীকে সর্বশেষ পাশকৃত শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক ইস্যুকৃত টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্রের 2 কপি সঙ্গে আনতে হবে। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র, চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে বা লাগবে। জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র আপনার লাগবে। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। অভিভাবকের সম্মতিপত্র আপনার প্রয়োজন হবে। এরপরে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 15 কপি ছবি, আপনার বাবার 1 কপি এবং মায়ের 1 কপি ছবি লাগবে। ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। যারা চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। এরপরে এখানে বলা হয়েছে কিভাবে আপনি আবেদন করবেন সেটি এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সেলর পদে আবেদনকারী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এ সেলর সেকশন বা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাকে যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট বা ডেবিট কার্ড যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস এগুলো এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট, ট্যাপ, ওকে ওয়ালেট ইত্যাদির মাধ্যমে আপনি আবেদন ফি বাবদ 300 টাকা প্রদান করতে পারবেন। যখনই আপনার আবেদন ফি বা পেমেন্টটি কমপ্লিট হবে এরপরে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার পর পরবর্তীতে আপনারা সেখান থেকে ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এরপর এখানে ভর্তির পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যেমন অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ এখানে ভর্তি স্থান দেয়া রয়েছে, এই স্থানে আপনাকে উপস্থিত হতে হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন, জাতীয় দৈনিক পত্রিকা ও এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। এরপরে এই চাকরির ক্ষেত্রে আপনি যে সকল সুবিধাগুলো পাবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন বেতন সম্পর্কে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এরপরে বিনামূল্যে ইউনিফর্ম, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন অফিসার পদে পদোন্নতির সুযোগ এবং চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা এগুলো রয়েছে। এখানে যে কেন্দ্র দেয়া রয়েছে এই কেন্দ্রে আপনাকে সকাল 8 ঘটিকার সময় উপস্থিত হতে হবে। কেন্দ্রের নাম হচ্ছে বনজা ঢাকা, খিলক্ষেত ঢাকা। এখানে তারিখ দেয়া রয়েছে কোন শাখার এবং কোন জেলার প্রার্থীরা এই তারিখে এই কেন্দ্রগুলিতে উপস্থিত হবেন সেগুলো এখানে দেয়া রয়েছে। যেমন বনজা ঢাকা, খিলক্ষেত ঢাকা এই কেন্দ্রে আপনারা 26শে এপ্রিল থেকে 19শে মে এই সময়ের মধ্যে আপনারা রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রার্থীরা উপস্থিত হবেন এবং 24শে মে ফলাফল প্রকাশ করবে। আবারও 26 এপ্রিল থেকে 19শে মে তারিখের মধ্যে এখানে যে জেলা উল্লেখ করা রয়েছে বনজা, তিতুমির, শহর, খালিশপুর, খুলনা এই কেন্দ্রে আপনাকে এই সকল জেলার প্রার্থী যারা আবেদন করবে তাদেরকে উপস্থিত হতে হবে। এরপর এখানে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম, এখানে 11 মে থেকে 19শে মে এই সময়ের মধ্যে আপনাকে ভর্তি কেন্দ্রে উপস্থিত হতে হবে। এখানে জেলার নাম দেওয়া রয়েছে, এই সকল জেলার প্রার্থীরা আপনারা উপস্থিত হবেন এবং ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফর্ম পূরণ ও নিয়োগ প্রদান সম্পর্কে এখানে বলা হয়েছে, যেমন প্রকাশিত ফলাফল রোল অনুযায়ী নির্ধারিত তারিখে প্রয়োজনীয় সকল সনদপত্র মূল কপি উপস্থিত হতে হবে। এখানে কেন্দ্র এবং কোন তারিখে কোন শাখার প্রার্থীরা উপস্থিত হবেন সেগুলো এখানে বলা রয়েছে। এছাড়াও এখানে এই বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্কীকরণ এবং বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো এই পদের ক্ষেত্রে আবেদন গ্রহণ চলবে 18 মার্চ থেকে 20 এপ্রিল এই সময়ের মধ্যে। তো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আবেদন করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।